তো গাইস ইনো হচ্ছে গিয়া আমি ফরাসর বিসিয়ারি যেটা রাজমা নামে আরি আস্তা ইন্ডিয়ার মানুষের পরিচিত। তো আমি রাতকে ভিজাই রাখছি পুরা ওভার নাইট ভিজাই লাছিল একদম ফুলিয়া একদম টইটুঙ্গর হয়ে গেছে। এখন হচ্ছে গিয়া আমি এগুন রান্না করবো। তো রেসিপি আকারে শেয়ার করবো যে আমি কিলা রাজমা রান্না করি। একটা জিনিস দেখাই, আমি চুলা ক্লিন করছি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে গিয়া পুরা সুন্দর করে আমি মানজিছি। এখন হচ্ছে গিয়া পয়লা তো আমি রাজমা সিদ্ধ বই তৈলে আগে চুলার সব কিছু জায়গা করা লাগবো। তো আমি মানজিয়া শুকাইয়া সুন্দর করে আনিয়া এখন জায়গা লুয়াইয়া আর এটা হইছে আমি চুলাও সেট করে লাইছি একদম পুরা চকচকে জকজকে একদম নতুনের মতো হয়ে গেছে। গাইস দেখো তো আমি 4-5 বার করে দইছি, খুব সুন্দর পানি বার হয়েছে। আর ফলা হয়েছে একদম ময়লা মুখা পানি আসি, এখন একদম সাফ পানি হয়ে গেছে গিয়া। এখন আমি একটা কুকারের মাঝে সিদ্ধ দিম। এখন হয়েছে শুধুমাত্র আমি খালি লবণ দিমু আর কিছু দিতাম না দিয়া। এখন হচ্ছে আমি কুকারের ঢাকন লাগাইয়া কমসে কম 4 থেকে 5 সিটি দিব মাত্র। আর এখন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কুকার বয়াই দিচ্ছি 4-5 সিটি দিলাক, তারপর হচ্ছে গিয়ে আমি রান্ধিম। এটা কিতা অবস্থা হে? কাগজ খাই রেখে লাগে, কাগজ খাই রেখে লাগে হে, খালি মানে শয়তানি নানি। বাহ, ওই দেখো বেডরুমের অবস্থা সব আমি একদম আটাইয়া গুছাইয়া সুন্দর করিয়া গেছি। আর তারা ওটা কররা, তারা দুটাই ওই দেখো ওটা কররা। খানো আমি ফাউরি লিছি, আমার ফাউরি লিছি তুমি তৈ দিলে না এখানে। এটা বেশি শতানি করে জানো তে আর ওই যাই উঠিও না জিদান ইয়ার লে কারেন্ট লাগি দিব। আর ও আছে খালি মোবাইলের খর খর গুড়া, স্কুল বন্ধ আর খালি মোবাইল 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 ধরো কালার কিন্তু সুন্দর করে। তো গাইস ইসলাম আবার বুয়াইছিলাম ডাইল, তো বাচ্চান তো লাগে একটু বিজি ওয়ার দেখতে পারা অবস্থাটা কিতা হইছে। একদম ডাইল ফড়িয়া ফেনা ফড়িয়া একদম মানে গান্ধ হয়ে গেছে, চুলাটা আমার ক্লিন করার কোনো মানে রয়েছে না। আর এবার হচ্ছে আমি মুসলা উসলা খাটিয়া সব রেডি করে লেছি রাজমা রান্না করার লাগে। তা তো আর হইব মেট চলা হয়েছে না নিতে দাদাই কইছি বেশ করে রিভাইজ দেও, বেশ করে রিভাইজ দেও। তো গাইস মশলা বালা মতো কষানি হয়ে গেছে, দেখতে পারায় মশলাটা কি তেল বাসিয়া উঠিছে। এখন হচ্ছে গিয়ে আমার মশলা কষানি হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি আগে তাকে উনা দিয়া রাখা ফরাসর বেশি দিলাই আর দিয়া লাড়াচাড়া করিয়া আর মশলা লগে কষাই আনিব। কত রান্ধিলে আর খাইলে বেশি মশলা লগে কষানি হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি একটু আর জোলর পানি দিয়ে আর মানে খুব বেশি পানি দিতাম না, একটু আর গ্রেভি টাইপর লাখান রাখবো আর যাতে একটু গ্রেভি মুখা হয় ওই হিসাবে আর। আমার ডাইলও মানে ফুটি গেছে আর এখন ডাইলও আমি তোরা আমি গুটিয়া দিলাই দিয়া আমি ডাইলও লাগি পানি দিলাই এমন পাতলা ডাইল রান্না করবো। খুব বেশি পাতলা হইতো না, খুব বেশি ঘন হইতো না, মিডিয়ামের মাছ বরাবর রাখবো। বেশি পাতলা হইলে আবার খাইতে পার লাগে না। ডাইলর লাগে আমি পানি দিলাই আর পানি উঠাইলে বলা মতো জাল খাইলে হয়েছে গিয়ে আমি ডাইল বাগার দিলাম। একদম মাছ বরাবর মিডিয়ামও রাখছি। তো গাইস ওই তো হচ্ছে আমার বেশি রান্না হয়ে গেছে। এখন আমার চুলাটা অফ করে দিলাম একদম মানে শুকানির বাদে লামানির বাদে ঠান্ডা হইলে আর তোরা ফানি আর টান দিব। এখন একটু চেক করে দেখিলাই নুন ঠিক আছে কিনা, একদম পারফেক্ট হয়েছে, খাইতেও খুব টেস্টি হয়েছে। এখন আমি চুলা অফ করে দিলাম। তো গাইস টানটানতে আমি ম্যাগিও দিলাইছি 3জনটা রান্ধিয়া। এখন হচ্ছে আমি ডাইল বাগার দিলাম, ডাইল বাগার দিলাইলে আমার রান্না শেষ। কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে পারায়। গুড়িয়া দিলাই নইলে গ্রান চাইব কিয়া আর স্লো অফ করে দিন। তো গাইস আজকের ভিডিও খানো এন্ড করে লইমু। তো আশা করি আর আপনার কাছে ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে সেও ভুলিও না। তো এই দেখো আমার মানে রাজমা বা ফরাসর বেশির ফাইনাল লুক খুব সুন্দর আর লোভনীয় হয়েছে।